আল্লাহ কয় বান্দারে, আজকের আদালতটা জুলুমের আদালত নয়, আজকের আদালতটা হইল ইনসাফের আদালত। কেমন ইনসাফ করা হবে? আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকের আদালতে কারো উপরে জুলুম করা হবে না, ইনসাফ করা হবে, ইনসাফের আদালত। কেমন ইনসাফ করা হবে? আল্লাহ বলে, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ অন্যায় করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। এ দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও, এই দুনিয়ার জমিনে কেউ যদি জাররা পরিমাণ ইবাদত করে, এক জাররা পরিমাণ ইবাদত হাসরের ময়দানে দেখতে পাইবে। আমি আল্লাহ বান্দার সামনে সব আমলনামা ওপেন করব, কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা ইয়াসিনে জানায়া দিছে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলে, সুস্পষ্ট কিতাবের ভিতরে সবকিছু লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে সমস্ত আমলনামাগুলা ওপেন করবেন। বান্দা যদি একটা ছোট গুনাহ করে থাকে, সেই ছোট গুনাহটাও দেখতে পারবে, বড়টাও দেখতে পাবে। ছোট্ট একটা আমল করুক, বড় একটা আমল করুক, সব কিছু আল্লাহ পাক বান্দার সামনে উপস্থিত করবে। আল্লাহ শুধু উপস্থিতি করবে না, বান্দার আমলনামার হিসাবও নিবে। প্রশ্ন হয়ে যায়, এত লক্ষ কোটি মানুষের হিসাব আল্লাহ কেমনে নিবে? আল্লাহ নিজেই জবাব দিয়া বলে, ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাইকা বলে, বান্দা, আজকের আদালতে এই সমস্ত মানুষের হিসাব কিতাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব হিসাব হবে। এই যে আপনারা বসে বসে এখানে যে গুনাহ না কইরা এই যে নেক একটা পরিবেশে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আগে বলেন আলহামদুলিল্লাহ। এই হাসরের ময়দানে এই সময়টা, এই জমিনের এই জায়গাটা আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আজকের আদালত ইনসাফের আদালত, কারো উপরে জুলুম করা হবে না। কি অভিযোগ তুমি বলো? এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, কান খুলে কথাগুলা শুনেন। এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দান, আজকে হাসরের ময়দান, ইনসাফের আদালত। আল্লাহ, দুনিয়ার জমিনে আমি বড় গরিব মানুষ ছিলাম। আল্লাহ, দুনিয়াতে আমার তেমন কোন লোকবল ছিল না, আমার জনবল ছিল না, আমার ধনবল ছিল না। আয় আল্লাহ, আমার একটা সুন্দর জায়গা ছিল, তা এই ব্যক্তিটা আমার প্রতিবেশী, আমার পাশেই তার বাড়ি। এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আমার সাথে জুলুম কইরা তার বাড়ির সৌন্দর্যটা বাড়াইবার জন্য আমার কাছ থেকে জোর করে আমার জায়গাটা এই ব্যক্তিটা নিয়ে গেছিল। আল্লাহ, তার লোকবল ছিল, তার ধনবল ছিল, তার জনবল ছিল, তার প্রশাসনিক বলও ছিল। আল্লাহ, আমি সমাজের মানুষের কাছে গেছি, সমাজের মানুষরে ও চা পান খাওয়াইয়া ঠান্ডা বানায়া ফেলছে।
প্রশাসনের কাছে গেছি, টাকা খাওয়াইয়া সব মাইনাস সব শেষ করে ফেলছি। আল্লাহ, সেদিন আমি পারি নাই, আমার উপরে জুলুম কইরে এই পাহাড় সমান ইবাদতকারী বান্দা দুনিয়াতে আমার উপরে জুলুম করেছে। আল্লাহ, আজকে তোমার কাছে আমি বিচার দিতে চাই। আল্লাহ, আজকের এই ইনসাফের আদালতে আমার প্রাপ্য হকটা তুমি বুঝিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাদীর মামলা গ্রহণ করে বিবাদীকে এবার আল্লাহ জিজ্ঞেস করবে, এই বান্দা, তোমার ব্যাপারে যে মামলা আসছে সত্য না মিথ্যা? একটু জোরে আওয়াজ করে বলেন তো। কিয়ামতের ময়দানে মিথ্যা বলা যাবে? যারা বলে না এদের কি সন্দেহ আছে? কিয়ামতের ময়দানে মিথ্যা বলা যাবে? সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। যেমনে আছে এমনে থাকে। সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। শুধু সত্য বলতে হবে না, বরং সত্য বলতে বাধ্য করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, বান্দাদের জবানের মধ্যে তালা মেরে দেওয়া হবে। জবান আর সেদিন কথা বলতে পারবে না। এরপরে আল্লাহ বলে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলা সেদিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত দিয়া এই পা দিয়া কি উপার্জন করতে সব বলে দিবে। পা দাইকা বলবে, আল্লাহ আমারে কাজে লাগাইয়া ওই ব্যক্তি গানের আড্ডায় গেছে। আর আপনাদের ব্যাপারে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ পারে কাজে লাগাইয়া কুরআনের মজলিসে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। তোমরা যেই জায়গায় থাকো সেই জায়গাটা পর্যন্ত সাক্ষী দিবে। মিথ্যা বলা যাবে না, সত্য বলতে বাধ্য করা হবে। ঠিক না বেঠি? এবার আল্লাহ বাদীর মামলা গ্রহণ কইরা বিবাদীরে বলবে, এবার হক দাও। দুনিয়াতে যেটা নষ্ট করতে দাও। বান্দা এবার দায়িকা কয়, আল্লাহ এটা তো আখিরাতের ময়দান। আখিরাতের ময়দানে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জায়গা নাই, একটাও আছে? এজন্য বলেন আছে। আমি কেমনে দিব? যদি দুনিয়ার ময়দান হইতো, আমি 1 বিঘার জায়গায় 10 বিঘা দিয়া দিতাম, 1000-এর জায়গায় 10,000 দিয়া দিতাম। আল্লাহ, দুনিয়ার ময়দান এটা নয়, আখিরাতের ময়দানে কেমনে আমি তার প্রাপ্য দিব, কেমনে তার হক আমি দিব জানি না। এবার ওই বান্দাটা, যেই বান্দা মামলা করছে, বান্দা ডাইকা কয়, আল্লাহ আমিও জানি এটা দুনিয়ার জমিন না, এটা আখিরাতের আদালত। আয় আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তিটা জুলুম কইরা, অত্যাচার কইরা আমার জায়গাটা জোর কইরা নিয়ে গেছে। আল্লাহ, সেদিন আমার কাছে যেই জিনিসটা ছিল, ওই জিনিসটা তার প্রয়োজন ছিল। আজকে তার কাছে যেটা আছে ওইটা আমার বড় প্রয়োজন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ, দুনিয়াতে তো ও আমার উপরে জুলুম কইরা নিছে, আমি ওর উপরে জুলুম করতে চাই না, আমি আমার হকটা বুঝে নিতে চাই। আল্লাহ বলে, তাই না? এবার বান্দাটা, পাহাড় সমান ইবাদতকারী বান্দাটা নেকি দেওয়া শুরু করবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, নামাজ পড়তে পড়তে যে কপাল তারে কালো বানায় ফেলছেন, বারবার হজ ওমরা করতে করতে যে মুখে ফেনা বানায় ফেলতেছে, নিজের কত আমলদার দাবি করেন। হাদিসটা একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী বলেন, পাহাড় সমান ইবাদতকারী বান্দাটা এবার নেকি দিতে থাকে।